গত 15 অক্টোবর 2024 আমরা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী 7 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ঢাকায় প্রোগ্রামে অংশগ্রহণ করি। সাংগঠনিক আলোচনা শেষ করতে রাত প্রায় 2টা বেজে যায়। তৎক্ষণাৎ ঝিনাইদহের গাড়ি না পাওয়ায় সকলের সম্মতিতে আমাদের এক শুভাকাঙ্ক্ষীর পরিবারে অবস্থান করি। সেখানে আমরা 5 জন পুরুষ সদস্য এবং 2 জন নারী সদস্য অবস্থান করি। আপনারা ভিডিওতে লক্ষ্য করেছেন যে স্বাভাবিক একটি ভিডিও কেটে এডিট করে খারাপ উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে। আমাদের মধ্যে কেউ একজন আমাদের আড্ডার ভিডিও ধারণ করে এবং সেখানে আমাদের সাংগঠনিক কথা সহ হাস্যরসাত্মক কথায় মনোযোগী ছিলাম। আড্ডার ফাঁকে খাবার পানির সন্ধানে ফ্রিজ খুলি এবং সেখানে একটি বোতল দেখতে পাই। বোতলটি মদের বোতল হয়। কৌতূহলবশত এটি নিয়ে অনেক নাড়াচাড়া করা হয় এবং দীর্ঘ সময় মজা করি। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই 7 জনের কেউই মাদকাসক্ত না হয় বিষয়টি নিয়ে বেশ উৎসুক ছিলাম আমরা। কেউ একজন আড্ডার ভিডিওটি ধারণ করে এবং কাটিং করে অপপ্রচার চালায়। এই ভিডিওটি কোনো অপরাধ এবং অনৈতিকতার সাক্ষী বহন করে না। ভিডিওটি কাটিং, এডিট এবং বানোয়াট, কারণ সেখানে আমরা আমাদের আরো একজন নারী নেত্রী সহ মোট 7 জন অবস্থান করি। সেখানে 2 জনের অনৈতিক কিছু হওয়ার প্রশ্নই ওঠে না এবং অন্যের বাড়ির মদের বোতল নিয়ে মজা করে পান করার অধিকার আমাদের নাই। সাংবাদিক বন্ধুগণ, ভিডিওতে দেখতে পাচ্ছেন মুখপাত্র এলমা খাতুন ওয়াশরুম থেকে বের হয়ে এসে খাটের একপাশে অবস্থান করে এবং সদস্য সচিব ইতস্ততা বোধ করে কম্বল দিয়ে নিজেকে ঢেকে নেন, এমনকি মাঝখানে বালিশ দিয়ে দূরত্ব বজায় রাখেন। তাই সামান্য এই মিথ্যা কাটিং ভিডিও দেখে মনে হয় না যে এই 7 জন কোনো প্রকার অপরাধের সাথে সম্পৃক্ত। মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব এবং মুখপাত্র অন্যতম অগ্রণী ভূমিকা পালন করায় একটি মহল তাদের চরিত্র হননের পায়তারা হিসেবে এটি ব্যবহার করছে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, দ্রুতই আহ্বায়কের স্বাক্ষরিত তদন্ত ফলাফল অফিসিয়াল পেজে আপলোড করা হবে এবং আইনি প্রক্রিয়া চলমান। আপনারা দ্রুতই জানতে পারবেন কে বা কারা কোন উদ্দেশ্যে এবং কতটুকু ভিডিও ধারণ করেছে, কারণ এই ভিডিও পূর্ণ প্রকাশ হয়নি, খণ্ড কেটে প্রচার করে অসৎ উদ্দেশ্য হাসিল করেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা স্বৈরাচার পতনের সময় আমাদের পাশে ছিলেন। আপনারা দেখেছেন রাজপথের সদস্য সাইদুর রহমান এবং মুখপাত্র এলমা খাতুন শক্ত ভূমিকা রেখেছিলেন এবং আগামী দিনেও তারা দেশ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাল্লাহ। পরিশেষে প্রশাসনকে আহ্বান করছি, মিথ্যা বানোয়াট ভিডিও অপপ্রচারকারীকে দ্রুতই আইডেন্টিফাই করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক।